তরমুজ স্পেশাল সাগর ডেজার্ট তৈরি করার জন্য অলরেডি চুলায় পানি গরম বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সাগুদানাগুলো। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত সাগুদানাগুলো সিদ্ধ হয়ে আসে। যখন দেখবেন সাগুদানাগুলো সিদ্ধ হয়ে গেছে তখন আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার ফ্লেমটা বন্ধ করে রেখে দিবেন 2 থেকে 3 মিনিট। এতে করে সাগুদানাগুলো আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট পর দেখতেই পাচ্ছেন স্ট্রেনারে সাগু পালগুলো আমি নিয়ে নিয়েছি। এখানে জেলো পুডিং তৈরি করার জন্য অলরেডি কিন্তু আমি 1.5 কাপ পানি দিয়েছি, 1 টেবিল চামচ লেবুর রস, 1/3 কাপ চিনি, 2 চা চামচ আগার আগার পাউডার খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। চুলায় বসিয়ে দিচ্ছি। কন্টিনিউয়াসলি নেড়েচেড়ে টকবগে ফুটিয়ে নিয়েছি। এটা আমার রেডি হয়ে গেছে। সেট করার জন্য বাটির ভিতরে এই লিকুইডটা আমি ঢেলে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার এখানে অ্যাড করতে পারেন। এখানে রেড ফুড কালার, গ্রিন কালার আর একটা সাদাই রেখে দিব। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। এখন কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। জেলো পুডিং আমার রেডি হয়ে গেছে। এখানে কিন্তু হাইকোয়া আগার আগার পাউডারটা আমি ব্যবহার করেছিলাম। ডেজার্ট তৈরি করার জন্য অলরেডি সাগু পালগুলো আমি দিয়ে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত সাগু পালগুলো ব্যবহার করতে না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত সাগু পালগুলো ঠান্ডা পানির ভেতর রেখে দিবেন। দেখবেন আমার মতো এরকম ঝরঝরে থাকবে। ভিজিয়ে রাখা চিয়া সিডস দিচ্ছি। আইস করে রাখা তরমুজ দিয়ে দিচ্ছি জেলো পুডিংগুলো। কনডেন্স মিল্ক আর দিচ্ছি বরফ করে রাখা ঠান্ডা ঠান্ডা দুধ। নেড়েচেড়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। তরমুজ স্পেশাল এই ডেজার্ট আমার রেডি হয়ে গেছে। অসম্ভব লোভনীয় এই ডেজার্টটি কেউ মিস করবেন না। যারা যারা ট্রাই করবেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। তবে আবারও বলে দিচ্ছি, অবশ্যই তরমুজগুলো কিন্তু ডিপ ফ্রিজে রেখে আইস করে নিতে হবে। একটা সার্ভিং গ্লাসে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। খেতে অসম্ভব লোভনীয় ছিল। চাইলে আপনারা যে কোনো স্পেশাল অকেশনে এটা কিন্তু প্রিপেয়ার করতে পারেন। বাচ্চারা যেমন পছন্দ করবে বড়রাও কিন্তু অসম্ভব পছন্দ করবে। যেমন দেখতে কালারফুল, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অসম্ভব টেস্টি।